বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা ইতিহাসের এমন এক অধ্যায়ে পৌঁছেছি যেখানে একজন মানুষের অনুশোচনা ও আত্মসংশোধন পরিণত হয়েছে এক গোত্রের আত্মপরিচয়ে। তিনি ছিলেন হজরত ইয়াকুব আলাইসাল্লামের চতুর্থ পুত্র ইয়াহুদা। তিনি কোনো নবী ছিলেন না, তবুও তার অন্তরের পরিবর্তন, বুদ্ধিমত্তা ও দায়িত্ববোধ তার উত্তরসূরিদের মাঝে নবুয়তের আলো জ্বলিয়ে যায়। ইয়াহুদা একজন মানুষ, এক পরিচয়ের ভিত্তি। পবিত্র কোরআনে ইয়াহুদার মৃত্যুর আলাদা করে কোনো উল্লেখ নেই, তাকে নামধারী করে ডাকা হয়নি। তবে ইউসুফ আলাইসাল্লামের গল্পে তিনি ভাইদের অন্যতম হিসেবে হাজির হন। সহিহ হাদিস বা নির্ভরযোগ্য ইসলামিক গ্রন্থেও তার মৃত্যুর সময়, স্থান বা কবর সম্পর্কে নিশ্চিত কিছু জানা যায় না। তবে ইসরায়েলীয় বর্ণনায় বলা হয় তিনি মিশরের গুশেন অঞ্চলে শেষ জীবন কাটান। আজকের ইহুদি শব্দটির মূল ইয়াহুদা নাম থেকেই এসেছে। যেভাবে ইসমাইল আলাইসাল্লামের বংশকে বলা হয় ইসমাইলি, তেমনি ইয়াহুদার বংশ পরিচিতি হয় ইয়াহুদিম নামে, যা পরবর্তীতে ইহুদি নামে পরিগণিত হয়। তার জীবনের শুরুটা ছিল ঈর্ষা ও দুর্বলতার, তবে শেষ দিকে তিনি হয়ে ওঠেন একজন আত্ম উপলব্ধি সম্পন্ন দায়িত্ববান মানুষ। ইউসুফ আলাইসাল্লামের ঘটনায় বেনিয়ামিনকে ফিরিয়ে না দেওয়ার সময় ইয়াহুদা নিজে বন্দী হয়ে থাকার প্রস্তাব দেন, যা তার পরিবর্তনের জীবন্ত প্রমাণ। ভাইদের মধ্যে তিনিই প্রথম বলেন, ইউসুফকে হত্যা না করে কূপে ফেলে দাও, যা তার বিচার বুদ্ধি ও রহমতের পরিচয় বহন করে। ইয়াহুদার বংশ থেকেই পরবর্তীতে জন্ম নেয় হজরত দাউদ আলাইসাল্লাম, হজরত সুলাইমান আলাইসাল্লাম, হজরত ঈসা আলাইসাল্লাম, যারা ছিলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। এটা প্রমাণ করে আল্লাহ তাআলা যাকে চান সম্মানিত করেন, আল্লাহ যাকে চান সম্মানিত করেন, আর যাকে চান হেয় করেন। সূরা আল ইমরান আয়াত 26। ইয়াহুদার জীবন থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে মানুষ ভুল করতেই পারে, কিন্তু অনুশোচনা, তাওবা ও সৎ পথে ফিরে আসা একটি জাতিকেও আল্লাহর পক্ষ থেকে নেতৃত্বের মর্যাদা দিতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যারা তাওবা করে, নিজেদেরকে সংশোধন করে এবং স্পষ্টভাবে সত্যকে প্রকাশ করে, তাদেরও আমি ক্ষমা করব। আমি তো তাওবা কবুলকারী ও পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 160। ইয়াহুদা আমাদের ইতিহাসের পেছনের একজন চরিত্র হলেও তার উত্তরসূরিরাই ইতিহাসের কেন্দ্রবিন্দুতে। তার অনুশোচনা, তার দায়িত্ববোধ ও আল্লাহর কুদরত সব মিলিয়ে তিনি ছিলেন এক নিঃশব্দ বিপ্লবের উৎস। আমার আজকের প্রশ্নটি হলো, ইহুদি শব্দটি কোথা থেকে এসেছে? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। পরবর্তী পর্বে আমরা জানব হজরত ইয়াকুব আলাইসাল্লামের পঞ্চম পুত্র দান সম্পর্কে, যার বংশ অনেক আগে থেকেই ফিলিস্তিনিদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। তাই সেই ঐতিহাসিক ও প্রাসঙ্গিক গল্প জানতে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।